আমরা মাল নিয়ে যাচ্ছি, দেখেন কাস্টমারের বাসায়। ঝর্ণার পানি, পাহাড়ি। এখানে মাছ আছে, কিন্তু মাছও আছে, ব্যাঙও আছে। রাতে হোক দিনে হোক আমরা কিন্তু এই পাহাড়ি জঙ্গল দিয়ে চলাফেরা করতে হয়। এরকম রাস্তা দিয়ে দেখছেন, আধা ঘন্টা 1 ঘন্টার মতো এরকম জঙ্গল দিয়ে আসতে হয়, আবারও এরকম জঙ্গল দিয়ে আমাদের যাইতে হবে। রাত্রে 2টা 3টা বাজে আসলেও কিন্তু আমরা এরকম রাস্তা দিয়ে আসি। আজকে সবাই থাকবেন, ভিডিওটা দেখাবো। আর ছোট্ট একটা মাল, গ্রামের সোফা সেট কেমন হয় সেটাও শেয়ার করব। রাস্তাটা কেমন সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। চলেন যাওয়া যাক। আমরা যাচ্ছি এখন আলরাইম। আর আলরাইম যেতে হলে এই গেলিলা, এই রাস্তাটা ভয়ঙ্কর, এই রাস্তাটা দিয়ে যেতে হয়। এখান দিয়ে যাবার পথে আপনি কোথাও পেয়ে যাবেন উটের দেখা, পাহাড়ি উট, আবার কোথাও পাবেন পাহাড়ি গাধা, কিংবা পাহাড়ি ছাগল পালন, দুম্বা পালন, এই সমস্ত বিষয়গুলো, এবং পাহাড়ি বানর আপনার সামনে পড়বে। ভয়ঙ্কর একটি ব্যাপার হলো রাতের বেলা যখন এই রাস্তা দিয়ে কখনো কোনো গাড়ি চলাচল করে না, খুবই কম সংখ্যক গাড়ি চলাচল করে, তবে খুবই কম। যেমন মাঝে মধ্যে আমরাও যাই রাত্রে 2টা 3টা, তখন কিন্তু এই রাস্তাগুলো দিয়ে জিনের একটা ভয় থাকে। তো এরকম পরিস্থিতিতে আমরাও একবার পড়েছিলাম, তবে আমাদেরকে কোনো ক্ষতি করে নেই, আমরা শুধু দেখেছি। তো এরকম কিন্তু অনেকের সামনেই পড়ে, তবে ক্ষতি করে কি না জানি না, হয়তো বা সৌদিদেরকে করে থাকে। উটগুলো দেখতে খুব সুন্দর, এরকম রাস্তার মধ্যে উট দেখতে খুব ভালো লাগে। তো আমরা যাচ্ছি আলরাইম, এটা কনফুতা ডিস্ট্রিক্টে। এলাকাটা খুব সুন্দর, পাহাড়ি একটি এলাকা। নিমরা থেকে যাচ্ছিলাম, নিমরা থেকে যেতে অনেকটা সময় লাগে, প্রায় যেন 1 ঘন্টা। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু কাস্টমারের বাসায় চলে আসলাম। এই মসজিদের পিছনের বাড়িটাই হচ্ছে কাস্টমারের বাসা। আমরা এখানে গিয়ে শুধু মালটা নামাবো, আর তেমন কোনো কাজ নেই। মালটা নামায় দিয়ে তারপরে চলে যাব। যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে ভিতরের দৃশ্যটা শেয়ার করব, আর যদি সম্ভব না হয় আমি দুঃখিত। তো চলেন, আমরা এই যে দেখেন কাস্টমার বাড়িতে চলে আসলাম। ফিরে যেতে যেতে আপনাদের মাঝে আবারও ভিডিওটা শেয়ার করা। আমরা এখন ফিরে যাব আমাদের গন্তব্যে, আমাদের দোকানে। তো আজকে ছিল জুম্মার দিন। জুম্মার দিনে আমরা ঘুমাই 4টা পর্যন্ত। জুম্মার নামাজ পড়ার পরে আবার খাওয়া দাওয়া করে একটু ঘুম দিই, কারণ জুম্মার নামাজে কিছুটা সময় আমাদের ছুটি থাকে। তো আজকে কিন্তু ঘুমাই নেই, ভাবলাম অনেক দূরের এই মালটা দিয়ে আসি, কারণ এইখানে যদি অন্য সময় আসি তাহলে দিনটাই পুরো চলে যাবে। সেজন্য কিন্তু জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করেই আমরা কাস্টমারের বাসায় চলে আসলাম। তারপরেও কিন্তু দোকানে যেতে যেতে প্রায় 5টা বেজে যাবে। তো দেখেন আবারও সেই রাস্তায় আমরা চলে আসলাম, সেই ভয়ঙ্কর রাস্তায় আপনাদের মাঝে শেয়ার করছি। এখন দেখেন শুধু জঙ্গল আর পাহাড় আর পাহাড়, দুপাশেই পাহাড়, আশেপাশে কোনো বাড়িঘর নেই, মানুষের বসবাস এই অঞ্চলে নেই। এখানে প্রায় অনেকটা রাস্তা এইভাবে পাড়ি দিতে হয় আমাদের, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না। আজকে জুম্মার দিন, চতুর্পাশে ফ্যামিলি নিয়ে সৌদিরা পিকনিক করছে, সেজন্য। কারণ যদি ক্যামেরা তাদের দিকে ধরি তাহলে বুঝবে যে আমরা তাদেরকে ভিডিও করছি, আর এটা হচ্ছে সৌদি আরবে অনেক বড় অন্যায়। সবাই এই কাজ থেকে বিরত থাকবেন যারা সৌদি আরবে থাকেন। সেজন্য কিন্তু আমি রাস্তার পাশে ঠিকমতো ক্যামেরাও ধরতে পারছি না, আর সৌদিদের দেখি কিন্তু ক্যামেরাই আমি বন্ধ করে দিলাম।
দেখেন সামনে অনেকগুলো ছাগল দেখা যাচ্ছে। এখানে ছাগল পালন করে থাকে প্রচুর পরিমাণে। গ্রাম অঞ্চলে কিন্তু ছাগল পালনের পরিমাণটা খুব বেশি। অনেক অনেক ছাগল দেখার মতো, সবগুলো ছাগল দেখতে খুব সুন্দর। আর একটা ইউমিনি রাখাল আছে, আমরা এই রাখালের সাথে একটু কথা বলবো। পাহাড়ি অঞ্চলে ছাগল পালন দেখার মতো সত্যি। আর ইউমিনিটা বসে বসে পাহারা দিচ্ছে। মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু কুকুরও ছাগল পাহারা দেয়। 2-4টা কুকুর রাখা হয় শুধু ছাগল পাহারা দেওয়ার জন্য। আর বাংলাদেশে আমি দেখেছি কুকুরে ছাগল খেয়ে ফেলে। তো এখানে পালিত কুকুর, সেই জন্য হয়তো বা ছাগলকে কোনো ক্ষতি করে না, তারা শুধু দেখাশোনা করে। আর যদি কোনো বিপদ দেখে তাহলে কুকুর আগে আক্রমণ করে। তো ইউমিনিটা বসে বসে আমাদের দিকে তাকিয়ে আছে। তো ভাবলাম আমি একটা পানি নিয়ে তাকে দিব এবং তার সাথে একটু কথা বলবো। তো চলেন এখন দেখি ইউমিনির সাথে একটু কথা বলে। এই যে দেখেন সেই কুকুর কথা বলেছিলাম আমি, রাস্তাটা পার হওয়া পর্যন্ত ছাগলগুলো, কুকুরটা কিন্তু সামনে দাঁড়ানো ছিল। এখন রাস্তা পার হয়ে গেছে, এখন পিছনে সে দাঁড়িয়ে আছে। যখন বিপদ দেখবে তখন কিন্তু সবার আগে ছুটে যাবে এই কুকুর। তো আমি ইউমিনিটার সাথে দেখা করলাম, একটু কথা বললাম, জানতে চাইলাম বেতন কত টাকা এবং কাজটা করতে কেমন লাগে। তো সে কিন্তু বলেছে 1300 রিয়াল তার বেতন এবং কাজটা করতে মাসি হাল মানে লাগে কোনো রকম, এরকম বুঝাইলো আর কি, যে আছি কোনো রকম। তারপর জিজ্ঞেস করলাম ছাগল কয়টা। ছাগল আছে 50টার উপরে। আর জিজ্ঞাসলাম যে বাচ্চাগুলো তো বাসায় থাকে, তো বাচ্চাগুলো কয়টা। বলছে 25টার উপরে বাচ্চা আছে। তো যাক, খুব ভালো একটা বিষয়। 50টা ছাগল কিন্তু কম না, আর 25টা বাচ্চা আছে, সেগুলো কিন্তু কম না, মোটামুটি অনেক। তো তার খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে জানতে চাইলাম। ভালোই বলেছে, তার বেতন 1300 টাকা আর 2 বছর যাবতীয় কাজ করতেছে। তো যাক, খুব ভালো একটা বিষয়। দেখেন এখানে অনেক বানর দেখতে পেলাম। এখানে ময়লা ফালানো হয় তো, সেই জন্য বানরের ভিড় থাকে। আমরা কিন্তু ফুসফুস ছিটিয়ে দিচ্ছিলাম। যারাই এখন এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিও শেষে আজকে কি সোফাটা ফিটিং করলাম এবং সোফাটা দেখতে কেমন আমি শেয়ার করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সোফার মডেলটা উপভোগ করবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি শেষ পর্যন্ত থাকার অনুরোধ করব আপনাদেরকে সোফার মডেলটা দেখার জন্য। আর আমার আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্যই বানানো। আমি সব সময় আপনাদের জন্যই ভিডিও দিয়ে থাকি। আশা করি আপনারা সবসময় আমার সাথে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। এদেশে যেটাকে ফুসফুস বলে, ওই বিচি দিতেছি বানরে, বানর খাইতেছে। আমরা যাওয়ার পরে আবার সব দিনে ঝগড়া করবো নেওয়ার জন্য।